হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমাদের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে ক্লাসের গতি বা প্রজেক্টাইল মোশন। এখন তোমরা সবাই ঝর্ণা দেখেছো নিশ্চয়ই। ঝর্ণার ক্ষেত্রে আমরা দেখেছি যে ফোয়ারা থেকে যখন ঝর্ণা বা ফোয়ারার কথাই বলবো আমি, ফোয়ারা থেকে যখন জল পড়ে তখন সেই জলের গতিটা এইরকমই থাকে। জলটা একটা জায়গা থেকে উঠতে উঠতে গিয়ে নিচের দিকে পড়তে থাকে। তো এই যে গতি, এটা ফিজিক্সেরই একটা ঘটনা, সেটা হচ্ছে প্রাসের গতির একটা উদাহরণ। খুব সহজে আমরা বলতে পারি, বা একটা পেনকে যখন এইভাবে ছুঁড়লাম, আমরা এইভাবে যখন ধরছি, তখন এটাও হলো একটা প্রাসের গতি। অর্থাৎ কোনো বস্তুকে যখন আমরা অনুভূমিকের সঙ্গে একটা নির্দিষ্ট কোণে আনত করে প্রক্ষেপ করি, তখন সেই গতিটাকে বলি আমরা প্রাসের গতি। তো আমরা আজকের যেটা দেখব সেটি হচ্ছে প্রাসের গতি। সেই প্রাসের গতির ক্ষেত্রে আমরা কতগুলো সমীকরণ এবং সেই সমীকরণকে কিভাবে ব্যবহার করা যায় সেগুলো আমরা দেখব। তো প্রাসের গতির ক্ষেত্রে আমরা মনে করছি যে এক্স এবং ওয়াই এই দুটি অক্ষ, এবং একটা বস্তুকে এক্স অক্ষের সঙ্গে আলফা কোণে উৎক্ষেপ করা হয়েছে ভি বেগে। তাহলে আমরা কি দেখব, কণাটি একটা সর্বোচ্চ উচ্চতায় ওঠার পরে আবার পুনরায় ও ভূমিতে ফিরে আসছে। এখন যদি আমরা ওই কণার গতিকে ইউ মনে করি বা ভি মনে করি, ইউ মনে করলে তো এক্স অক্ষের সঙ্গে যদি কোণটি আলফা হয়ে থাকে, এটি এক্স এবং এটি ওয়াই, তো এক্স অক্ষের সঙ্গে কোণটি আলফা হলে এই দিকের এটাকে বলবো আমরা ইউ কস আলফা, এবং এই দিকের বেগকে বলবো আমরা ইউ সাইন আলফা। অর্থাৎ ওই কণাটি তার যাত্রা পথে যাওয়ার সময় তার একটা উলম্ব বেগ এবং একটা অনুভূমিক বেগ নিয়ে গেছে। এটি হচ্ছে ওর সর্বোচ্চ উচ্চতা এইচ, সর্বোচ্চ উচ্চতা আরোহণ করেছে, এটি হচ্ছে ওর সর্বোচ্চ উচ্চতা। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে কণাটার অনুভূমিক বেগ ইউ কস আলফা এবং ওর উলম্ব বেগ ইউ সাইন আলফা। এই দুটি অংশ, দুটি বেগকে ধরে নিয়ে আমরা এখানে ক্যালকুলেশন করব। তো প্রথমে যেটি আমরা ক্যালকুলেশন করব সেটি হচ্ছে আমাদের সর্বাধিক কতটা উচ্চতা, আলফা কোণে যদি আমরা কণাটাকে ছুড়ে দিই তাহলে ও সর্বাধিক কতটা উচ্চতা আরোহণ করবে সেটি আমরা ক্যালকুলেশন করব, যে সর্বাধিক উচ্চতা কত হবে। দেখো, এটি উলম্ব গতির উদাহরণ। উলম্ব গতির ক্ষেত্রে আমরা একটা সমীকরণ পড়েছিলাম, সেটা হচ্ছে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh। যেহেতু এরা অভিকর্ষের বিপরীতে, সেই জন্য আমরা ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh, এবং যেহেতু এটা ওয়াই অক্ষ বরাবর গমন করছে সেই জন্য আমরা এখানে ইউ ইজ ইকুয়াল টু লিখবো, ইউর জায়গায় আমরা কি লিখবো, ইউ সাইন আলফা লিখবো আমরা এখানে। এবং এই সর্বোচ্চ বিন্দুতে ওর বেগ 0 হচ্ছে, সেই জন্য আমরা এখানে লিখবো যে 0 স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফার হোল স্কয়ার মাইনাস 2g ইন্টু এইচ। যেখান থেকে আমরা এইচ ইজ ইকুয়াল টু কি লিখতে পাচ্ছি, আমরা এইচ ইজ ইকুয়াল টু লিখতে পাচ্ছি ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g। তো এটি গেল প্রাসের গতির ক্ষেত্রে আলফা কোণে আনত কোনো বস্তুর সর্বাধিক উচ্চতা আরোহণ। এই সমীকরণটি আমাদেরকে মনে রাখতে হবে। সেটি আমরা পেলাম, কি পেলাম, আমরা পেলাম এইচ ইজ ইকুয়াল টু, তো সমীকরণটি আমরা এখানে নোট করলাম, আমরা পাচ্ছি এইচ ইজ ইকুয়াল টু, আমরা পেয়েছি ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g। এটি আমাদের 1 নম্বর সমীকরণ হলো, যেটি আমাদের ক্ষেত্রে পরবর্তীতে আমরা এটিকে স্মরণ করি। দ্বিতীয়ত আমরা যেটিতে যাব সেটি হচ্ছে যে এটার এই সর্বাধিক উচ্চতা আরোহণে কতটা সময় নিয়েছে, অর্থাৎ এখান থেকে এখানে, এইখান থেকে এখানে আসতে ওর সময় কত। দ্বিতীয় আমরা যেটি ক্যালকুলেশন করব, দ্বিতীয় আরেকটি, সেটা হচ্ছে যে সর্বাধিক উচ্চতা আরোহণের সময়। দেখো, সর্বাধিক উচ্চতা আরোহণে যদি ও টি সময় নেয়, তাহলে এখানে আমরা আরেকটি সমীকরণ করব, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। এই সমীকরণ থেকে ইউর জায়গায় আমরা কি বসিয়ে দেবো, ইউ জায়গায় আমরা বসবো ইউ সাইন আলফা। তো এটি যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা কি পাবো, আমরা এখান থেকে টি ইজ ইকুয়াল টু, এই সমীকরণ থেকে আমরা লিখতে পাচ্ছি টি ইজ ইকুয়াল টু, এখানে 0 আমরা লিখছি, এখান থেকে 0 ইজ ইকুয়াল টু
ইউ সাইন আলফা মাইনাস জিটি, যেখান থেকে আমরা টি ইজ ইকুয়াল টু লিখতে পাচ্ছি টি ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা বাই জি। তো এটি আমরা পেলাম যে সর্বাধিক উচ্চতা আরোহণের সময়। টি ইজ ইকুয়াল টু আমরা পেলাম সর্বাধিক উচ্চতা আরোহণ করতে ওই কণার এই সময় লাগবে ইউ সাইন আলফা বাই জি, এই সময়টি লাগবে। তো দ্বিতীয় আমরা যে সমীকরণটি পেলাম সেটি হচ্ছে টি ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা বাই জি। এটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি সমীকরণ। তাহলে কণাটি সর্বাধিক উচ্চতা আরোহণের পরে আবার পুনরায় যখন ভূমিতে ফিরে যাচ্ছে তখন ওই একই সময় লাগছে, কারণ কোনো বস্তু সর্বাধিক উচ্চতা আরোহণের যে সময় নেয় আবার সর্বাধিক উচ্চতা থেকে ভূমিতে ফিরে আসতে একই সময় নেয়। তাহলে ওর মোট আরোহণ কাল বা মোট উড্ডয়ন কাল যদি আমরা দেখি তাহলে সেটাকে আমরা টি বললে টি ইকুয়াল টু আমরা কি পাবো 2 ইন্টু টি পাবো। মোট আরোহণ কাল পাচ্ছি আমরা এইটা, তার মানে আমরা পাচ্ছি 2 ইউ সাইন আলফা বাই জি, এটি আমরা পেলাম। তো তৃতীয় আমরা আরেকটি সমীকরণ পেলাম, সেটা টি ইজ ইকুয়াল টু 2 ইউ সাইন আলফা বাই জি পাচ্ছি। এটি আমাদের তৃতীয় আরেকটি সমীকরণ হলো মোট আরোহণ কাল। এখন আমরা যে সমীকরণটি নির্ণয় করতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের যে প্রক্ষেপ সীমা, অর্থাৎ আমরা যে বিন্দু থেকে ওই বস্তুটাকে নিক্ষেপ করলাম এবং ও যে বিন্দুতে ভূমি স্পর্শ করলো, হরাইজন্টাল রেঞ্জ বলছি এটাকে, যেখান থেকে প্রক্ষেপ করলাম এবং যেখানে ভূমি স্পর্শ করলো এই দূরত্বকে বলছি আমরা প্রক্ষেপ সীমা। তো প্রক্ষেপ সীমা সেটা যদি আমরা আর বলি বা আর এইচ বলা হয়ে থাকে, তো প্রক্ষেপ সীমা আর এইচ ইজ ইকুয়াল টু আমরা কি পাবো, আর এইচ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো না এই দিকের বেগ ইন্টু সময়। এখন এই কণাটি টি সময় ধরে সর্বোচ্চ উচ্চতায় গেছে এবং টি সময় ধরে আবার অবতরণ করেছে, তো আরোহণ এবং অবতরণের মোট সময়কাল ছিল 2t এবং ইউ কস আলফা বেগ নিয়ে গেছে। তো এই বেগ এবং এই সময়ে কণার যে দূরত্ব অতিক্রম করে সেটি আমরা পাবো ইউ কস আলফা ইন্টু 2t, যেখান থেকে আমরা পেলাম 2 ইউ কস আলফা ইন্টু টি এর মান আমরা কি পেয়েছি, টি এর মান আমরা পেয়েছি ইউ সাইন আলফা বাই জি। আমরা টি এর মানটা বসাচ্ছি ইউ সাইন আলফা বাই জি। তো যেখান থেকে আমরা এই মানটি পেলাম 2 ইউ সাইন আলফা কস আলফা বাই জি। এখন 2 সাইন আলফা কস আলফা ইজ ইকুয়াল টু সাইন 2 আলফা লিখতে পারি আমরা। তো আমরা এখান থেকে পাচ্ছি ইউ সাইন 2 আলফা বাই জি। এটি গেল আমাদের আর এইচ অর্থাৎ সর্বাধিক হরাইজন্টাল রেঞ্জ বা প্রক্ষেপ সীমা আমরা পেলাম। তো আমরা আরেকটি সমীকরণ পেলাম, সেটি হচ্ছে প্রক্ষেপ সীমা আর এইচ ইজ ইকুয়াল টু আমরা কি পেয়েছি ইউ সাইন 2 আলফা বাই জি, ইউ সাইন 2 আলফা বাই জি। তো আমাদের প্রাচের গতির ক্ষেত্রে চারটে সমীকরণ আমরা পেলাম, চারটি নয় 3টি সমীকরণ আমরা পেয়েছি বলতে পারি। একটি হচ্ছে সর্বাধিক উচ্চতা আরোহণের সমীকরণ, সর্বাধিক উচ্চতা আরোহণের সময়কাল বা মোট সময়কাল, আরোহণ এবং অবতরণের মোট সময়কাল এবং হরাইজন্টাল রেঞ্জ, এই কয়েকটি সমীকরণ আমরা এখান থেকে পেলাম। এইবারে আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে প্রাচের যে গতি, সেই গতির গতিপথটি কেমন। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই ধরনের একটা গতিপথ হচ্ছে, এটা দেখতে অনেকটা অধিবৃত্তাকার হচ্ছে। তো আমরা সমীকরণ করে এটাকে দেখব যে সমীকরণ থেকে আমরা এটির আকার, এই সমীকরণটির আকার কেমন হচ্ছে সেটি আমরা করার চেষ্টা করব। তো প্রাচের গতির সমীকরণ পরবর্তী আমরা যে দেখব সেটি হচ্ছে প্রাচের গতির সমীকরণ। এখন মনে করো যে প্রাচের ক্ষেত্রে কণাটি কোন একটি বিন্দু পি এক্স ওয়াই তে অবস্থান করছে।
পি এক্স ওয়াইতে অবস্থান করছে, আমরা সেই বিন্দুটা এখানেই নিলাম। এই বিন্দুটা হচ্ছে সেই বিন্দু যার অবস্থান হচ্ছে এক্স, অর্থাৎ এইখান থেকে এই দূরত্বটিকে বলছি আমরা এক্স ডিস্টেন্স, এবং এইখান থেকে দূরত্বকে বলছি আমরা ওয়াই দূরত্ব, এক্স ওয়াই। মূল বিন্দু থেকে, যদি মূল বিন্দু হয়, মূল বিন্দু থেকে এই দূরত্বটাকে বলছি আমরা এক্স ডিস্টেন্স, এবং এই ডিস্টেন্সটাকে বলছি আমরা ওয়াই ডিস্টেন্স। এখন এসো, এখান থেকে এক্স ইজিক্যাল টু আমরা কি লিখতে পারছি? আমরা যদি টি সময় ধরে ইউ কস আলফা বেগ নিয়ে যে দূরত্ব যাবে সেটি তো এক্স, তো আমরা এক্স ইজিক্যাল টু কি লিখতে পারি? এক্স ইজিক্যাল টু আমরা লিখতে পারছি ইউ কস আলফা ইন্টু টি, কারণ আমরা জানি বেগ ইন্টু সময় সমান দূরত্ব। তো ইউ কস আলফা বেগ নিয়ে টি সময় ধরে কোণাটা, কারণ সর্বোচ্চ উচ্চতা টি সময়ে কোণাটা আমরা মনে করছি যে টি সময় বলে কোণাটা এই জায়গাতে এসে পৌঁছেছে। এবং ওয়াই ইজিক্যাল টু আমরা কি লিখতে পাচ্ছি? যেহেতু এটা উলম্ব গতি হয়েছে, তাহলে উলম্ব গতির ক্ষেত্রে আমরা কি লিখব? উলম্ব গতির ক্ষেত্রে আমরা লিখি যে এইচ ইজিক্যাল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তো এখানে ইউ ইউ বলতে, উলম্ব গতির ক্ষেত্রে ইউ বলতে আমরা কোন বেগটিকে নেব? আমরা উলম্ব গতির যে বেগ, অর্থাৎ আমরা লিখব ইউ সাইন আলফা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এই সমীকরণটি আমরা পাচ্ছি। এবং এই প্রথম সমীকরণ থেকে যদি আমরা টি ইজিক্যাল টু ক্যালকুলেশন করে নিই, টি ইজিক্যাল টু আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এক্স বাই ইউ কস আলফা। এটি যদি এই সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমরা কি পাচ্ছি? ইউ সাইন আলফা ইন্টু টি ইজিক্যাল টু আমরা কি পাচ্ছি? এক্স বাই ইউ কস আলফা মাইনাস হাফ জি ইন্টু টির জায়গায় আমরা এক্স বাই ইউ কস আলফা এটার হোল স্কোয়ার পেলাম আমরা। তো এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা কি পাচ্ছি? ইউ এবং ইউ ইউ পরস্পরকে, তো আমরা পাচ্ছি এক্স ট্যান আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার। তো আমরা এখানে টুটাকে এখানে নিয়ে নিচ্ছি, টু এক্স স্কোয়ার কস স্কোয়ার আলফা। দেখো এই সমীকরণটি অনেকটা এই সমীকরণের মতো হয়েছে। এই সমীকরণটিকে যদি আমরা কি আকার নিচে যদি দেখি, তাহলে আমরা এটিকে অনেকটা বলতে পারি যে এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার। এই সমীকরণটির আকার নিচ্ছে, যেখানে এ ইজিক্যাল টু আমরা ধরে নিচ্ছি, যেখানে এ ইজিক্যাল টু আমরা কি নিচ্ছি? এ ইজিক্যাল টু নিচ্ছি আমরা ট্যান আলফা, এবং বি ইজিক্যাল টু আমরা কি নিচ্ছি? বি ইজিক্যাল টু আমরা নিচ্ছি মাইনাস জি ওয়াই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। এটিকে আমরা বি ইজিক্যাল টু লিখছি ভি ইকুয়ালস এটি। তাহলে এই যে সমীকরণটি হয়েছে, এই সমীকরণটি একটি অধিবৃত্তের সমীকরণ এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার। এই সমীকরণটিকে বলবো আমরা একটা অধিবৃত্তের সমীকরণ, যেখানে আমরা এখান থেকে পেয়েছি, যেখানে এ ইজিক্যাল টু এবং বি ইজিক্যাল টু এই দুটি ধ্রুবক রাশি। এ এবং বি যদি আলফা এখানে ধ্রুবক থাকে এবং জি যদি এখানে ধ্রুবক থাকে, তাহলে এ এবং বি অবশ্যই ধ্রুবক হবে। তাহলে এ এবং বি ধ্রুবক রাশি, এবং এই সমীকরণটি হয়েছে ওয়াই ইজিক্যাল টু, এটি প্রাসের গতির সমীকরণ, এবং এটি একটি অধিবৃত্তাকার। এটিকে বলছি আমরা, এটি একটা আমাদের অধিবৃত্তাকার সমীকরণ হয়েছে। দেখে নাও সবাই। তো এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে প্রাসের গতির ক্ষেত্রে অনুভূমিক প্রাসের গতি সেটি কেমন হবে সেটি আমরা দেখব। যে এখানে প্রাসের গতির ক্ষেত্রে আমরা কি দেখেছি, যে কোণাটিকে উলম্বের সঙ্গে একটা নির্দিষ্ট কোণে প্রক্ষেপ করা হয়েছে। যদি উলম্বের সঙ্গে প্রক্ষেপ না করে অনুভূমিক হতো, অনুভূমিক ভাবে যদি প্রক্ষেপ করা হতো, তাহলে সেই ক্ষেত্রে সমীকরণ কি আসবে সেটি আমরা দেখব। আমরা এর পরের যে অংশ দেখছি সেটি হচ্ছে হরাইজন্টাল
projectile motion. Horizontal projectile motion. হরাইজন্টাল প্রজেক্টাইল মোশন দেখব আমরা। অর্থাৎ আমরা এর এখন যেটি দেখতে যাচ্ছি সেটি হচ্ছে কোনো একটি কণাকে যখন নির্দিষ্ট উচ্চতায় অনুভূমিকভাবে এটাকে ছুড়ে দেওয়া হয়, অনুভূমিকভাবে যদি ছোঁড়া হয় তো কণাটি আস্তে 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 করে ভূমিতে এসে স্পর্শ করে। এই পথে এসে আমরা এখানে মনে করলাম যেটা ও, এ, এটি বি বিন্দু আমাদের। তো এ বিন্দুতে ভি বেগ নিয়ে অনুভূমিক ভি বেগে কণাটিকে প্রক্ষেপ করা হয়েছে এবং এই উচ্চতাটাকে আমরা নিচ্ছি এইচ উচ্চতা, এবং ও বিন্দু থেকে বি বিন্দু আমরা ধরলাম আমরা আর দূরত্বে ভূমি স্পর্শ করছি। তো এই ক্ষেত্রে আমরা যেটি দেখব যে কণাটি যখন এইভাবে ছোড়া হচ্ছে কণাটার সমস্ত গতি হচ্ছে অনুভূমিক গতি, এর কোনো উলম্ব উপাংশ নেই। এই ক্ষেত্রে আমাদের যে সমীকরণটি আসবে সেই সমীকরণের ক্ষেত্রে আমরা যেটি ব্যবহার করব সেটি হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু, অর্থাৎ এই হাইটটি আমরা যখন লিখব এইচ ইজ ইকুয়াল টু আমরা কি জানি ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এই সমীকরণটি আমরা ব্যবহার করব। সর্বাধিক উচ্চতা ও যে অবতরণ করবে সেই সমীকরণে আমরা এইটি ব্যবহার করব। তো যদি এটিকে ভি বেগে প্রক্ষেপ করা হয় এবং যেহেতু ওর প্রাথমিক বেগ ইউ ইজ ইকুয়াল টু 0 ছিল, প্রাথমিকভাবে ওর বেগটি 0 ছিল, তো এইচ ইজ ইকুয়াল টু আমরা কি লিখব, এই বেগটি ইউটা 0 আমরা এই কারণে নিচ্ছি যেহেতু এই বেগটি অনুভূমিক বেগ এবং এটা আমরা উলম্ব ক্যালকুলেশন করছি, অর্থাৎ উলম্ব গতির ক্ষেত্রে এই দিক অথবা এই দিকের ক্ষেত্রে ক্যালকুলেশন করছি। তো এই দিকের ক্ষেত্রে আমাদের কিন্তু ভি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ কণাটার সমগ্র বেগ কিন্তু হরাইজন্টাল এই দিকে কিন্তু ওর কোনো উপাংশ নেই বলে আমাদের এই অংশটা 0 হলো। এটা ইজ ইকুয়াল টু আমরা 0 বসাচ্ছি, কারণ কণাটার সমস্ত গতিই কিন্তু অনুভূমিক গতি, উলম্ব উপাংশ নেই, থাকছে না। তো আমরা এখানে বসালাম 0 প্লাস হাফ জি টি স্কোয়ার, যেখান থেকে আমরা টি ইজ ইকুয়াল টু কি লিখতে পারছি সময়, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা অবতরণে ও কতটা সময় নিচ্ছে। তো আমরা টি ইজ ইকুয়াল টু পাচ্ছি 2h বাই জি আন্ডার রুট। এটি পেলাম আমরা সর্বাধিক উচ্চতা অবতরণের সময়কাল। এই সমীকরণটি আমরা মনে রাখবো যে সর্বাধিক উচ্চতা অবতরণে ও কি সময় নেয়, √2h বাই জি। দ্বিতীয় আমরা আসবো তাহলে ও যে বিন্দুতে ভূমি স্পর্শ করবে সেটি মূল বিন্দু থেকে কত দূরত্বে হবে। তো এই সময়ে কণাটি ভি বেগ নিয়ে যে দূরত্ব যেত সেটি হবে, কারণ কণাটার বেগ তো অনুভূমিক বেগ, তো অনুভূমিক বেগ নিয়ে এই সময় ধরে কণাটা চলতে থাকলে যে দূরত্ব যাবে, অর্থাৎ সেটিকে আমরা আর বলি। তো আর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো ভি ইন্টু টি। তো মানটা যদি আমরা বসিয়ে দিই, ভি বেগ নিয়ে যদি চলতে থাকে তো আমরা মানটা ওখানে বসিয়ে দিচ্ছি। তো মানটি আমাদের কি হচ্ছে, আমরা পাচ্ছি ভি ইন্টু √2h বাই জি, অর্থাৎ আমরা পাচ্ছি √2h ভি স্কোয়ার বাই জি। এটি গেল অনুভূমিক প্রাসের বেলায় আমরা এই সমীকরণটি ব্যবহার করব অনুভূমিক প্রাসের ক্ষেত্রে। তো অনুভূমিক প্রাসের ক্ষেত্রে আরেকটি সমীকরণ আমরা এখানে নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে হরাইজন্টাল ক্ষেত্রে। তো এইটিকে আমরা আগের ক্ষেত্রে আমরা এটা আর এইচ না লিখে আর আলফা লিখছি, এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা এটিকে আর এইচ লিখছি আমাদের হরাইজন্টাল মোশনের ক্ষেত্রে অনুভূমিক প্রাস। এই ক্ষেত্রে আমরা যে মানটা পেয়েছি আর এইচ ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি 2h ভি স্কোয়ার বাই 2g ভি স্কোয়ার বাই জি। তো এই সমীকরণটা আমরা লিখলাম, এবং এখানে টি ইজ ইকুয়াল টু আমরা কি পেয়েছি, টি ইজ ইকুয়াল টু আমরা আরেকটা সমীকরণ পেয়েছি, টি ইজ ইকুয়াল টু √2h বাই জি। তো এই কয়েকটি সমীকরণের সাহায্যে আমরা এবারে